আমি মধ্যরাতে গত রমজানের আগে ছিলাম মদিনায়, মধ্যরাতে গেলাম, যে দেখি খুব ভিড়, দাঁড়ালাম, 50 জন 60 জন করে ঢুকলাম, ঢুকেই একটা জায়গা পেয়েছি নামাজের, উপরে লেখা মাকান তাহাজ্জুদি রাসূলিল্লাহ, রাসূলের তাহাজ্জুদের নামাজের জায়গা। মানে এখানে রাতে তাহাজ্জুদ পড়তেন, প্রাণটা ভরে 2 রাকাত নামাজ পড়লাম। তারপরে আবার প্রথম কাতারে মানুষের সাথে ধাক্কাধাক্কি করে হাঁটতে শুরু করলাম। 1 সেকেন্ডের জন্য জায়গাটাতে খালি পাবেন না। হাজার হাজার মানুষ, হাজার হাজার মহিলা, হাজার হাজার নারী পুরুষ সালাম দেয়। হাঁটতে লাগলাম, হাঁটতে হাঁটতে ডান দিকে কিবলা, বাম দিকে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। তারপরে একটা ছোট্ট ঘর, ওই ঘরে বিশ্বনবীর হাতের বাম দিকে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে এসে ঘুমাবেন। ইন্তেকালের পরে ওইখানে হবে ওনার কবর। এরপর একটু আগাবেন, লেখা মোহাম্মদ রাসূলুল্লাহ। সহ্য হবে আপনার? নিজেরা সামলাতে পারবেন? পারবেন। যে নবীর কথা আজীবন শুনলাম, যে নবীর জন্য বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে আমরা রাজি আছি না নাই, ওই বিশ্ব নবী নাকি এইখানে ঘুমিয়ে আছে। এই চিন্তাটা যদি কারো মাথায় ঢুকে, নিজেকে সামলানো সম্ভব? নিজেকে ধরে রাখা সম্ভব না। হাঁটতে শুরু করলাম, বুক ফেটে চিৎকার আসে, চিৎকার মেরে নবীর ডাক দিতে মন চায়, কিন্তু বিশ্ব নবীর কবরের উপরে লেখা লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার, এটা নবীর দরবার, নবীর দরবারে বড় গলায় কথা বলা যাবে? বললে আমলগুলো বাতিল করে দিবে কে? বুক ফেটে কান্না আসে, লোকগুলো দাঁড় দাঁড় করে চোখের পানি ছাড়ে, হেঁটে যায়, বিশ্ব নবীরে সালাম দেয়, শুধু সালাম দেয় আর চোখের পানি ছাড়ে, আওয়াজ করে কিছু বলার সুযোগ নাই। তারপরে সামনে হাঁটলে পাবেন আপনি সাইয়েদনা আবু বকরের কবর, তারপরে সাইয়েদনা ওমর ফারুকের কবর, এরপর বাবুল বাকি দিয়ে বের হলে জান্নাতুল বাকি, মাকবারাতুল বাকি আছে না নাই?